এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে। রাত্রে 12টা-1টা নাগাদ এটা 10 নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। এখন থেকে আমরা আমাদের ঝড়ের জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আপনারা জানেন যে আমরা আমাদের সমস্ত জেলা পর্যায়ে আমাদের খাদ্য গুদাম রয়েছে, সেখানে দুর্যোগ মোকাবেলার জন্য যে পর্যাপ্ত খাবার, টিন এবং সরঞ্জাম সেখানে বিদ্যমান রয়েছে, এবং অতিরিক্ত আমাদের খাবার এবং বিভিন্ন সহযোগিতার জন্য আমরা আমাদের সমস্ত বর্তমানে তৈরি হয়ে আছি। এবং আমাদের বর্তমানে যেহেতু 1 এবং হয়তো 2-3 ঘন্টার ভিতরে 3-4-এ চলে যাবে, 4-এ চলে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া এই ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি এফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে, সবকিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি আমরা ইতিমধ্যে আমরা নিয়েছি। সেভাবে আমরা আমাদের কাজগুলি শুরু করে দিয়েছি। এবং এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সার্বিকভাবে আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে, এবং তার নির্দেশনা যে আমরা আমাদের সমস্ত প্রস্তুতিগুলি আমরা ইতিমধ্যে কালকে থেকে আমরা শুরু করে দিয়েছি। আপনারা জানেন যে গতকাল আমরা ইতিমধ্যে আবহাওয়া অফিস এবং সিপিবি আমরা পরিদর্শন করেছি, এবং তারা কতটুকু প্রস্তুতি সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা বর্তমানে যে তথ্য দেখেছি যে আমরা পৃথিবীর সর্বাধুনিক সমস্ত প্রযুক্তির সাথে সমন্বয় রেখে বর্তমানে আবহাওয়া অফিস কাজ করতে। সেখানে বাংলাদেশের আবহাওয়া অফিস, ইন্ডিয়ান আবহাওয়া অফিস, কোরিয়ান আবহাওয়া অফিস, চায়নার আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সাথে সমন্বয় রেখে আমরা যেটা পরিষ্কার বুঝতে বলতেছি যে আমাদের ঘূর্ণিঝড়টি আসন্ন। সুতরাং সেভাবে আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি। রাত্রে আবার 8টায় আমরা আবার এই মিটিং আবার রাত্রে 8টায় মন্ত্রণালয় অনুষ্ঠিত হবে। আগামীকাল 11টা আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং ডেকেছি। এক কথায় এই ঘূর্ণিঝড় আসন্ন সেটা মাথায় রেখে আমরা সমস্ত প্রস্তুতি আমরা সম্পূর্ণ করে আমাদের কাজকর্ম আমরা শুরু করে দিয়েছি। সুতরাং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত এই পুরা এলাকাটাই আপনাদের এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। এখন 500 থেকে 600 কিলোমিটার দূরে আমাদের এটা আমাদের এই বিশেষ করে পায়রা পোর্টের এবং মংলা পোর্টের সরাসরি দক্ষিণে প্রায় 500 থেকে 600 কিলোমিটার দক্ষিণে অবস্থান করতেছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে আমরা আমাদের সমস্ত বাংলাদেশে আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে, সেগুলি আমরা প্রায় 4000 আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। এবং খাদ্যের জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনা খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। এবং ভবিষ্যতে আরো প্রয়োজনের জন্য আমরা ঢাকা থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে। রাত্রে 12টা-1টা নাগাদ এটা 10 নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। আগামী সম্ভাবনা কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। এবং আজকে রাত্রেই 12টা-1টা থেকে এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে। আমরা সমস্ত আমাদের যে জিআর গ্যাস, জিআর চাউল, আমাদের খাদ্যদ্রব্য, শুকনা খাবার, টিন এবং যে সমস্ত বন্যার জন্য দরকার সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। এরপর যদি ল্যান্ডস্লাইড হয় আমাদের এই ফায়ার সার্ভিস তাদের সমস্ত জিনিস ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা তৈরি হয়ে আছে। বিভিন্ন বিশেষ করে চিটাগাঙ্গে, কক্সবাজারে যদি সেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে সেনাবাহিনী তাদের দায়িত্ব নিয়েছে, তারা সেভাবে প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী, আমাদের কোস্টগার্ড, আমাদের আবহাওয়া, আমাদের এই ফায়ার সার্ভিস, আমাদের বিশেষ করে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে, সিপিবি, রেড ক্রস
সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আপনাদের সংশ্লিষ্ট এখানে জড়িত আমাদের স্বরাষ্ট্র আছে, কৃষি আছে, 48টা মন্ত্রণালয় বিভাগ আছে, সবাইকে আমরা 11টা ডেকেছি। তবে আমরা রাত্রে 8টায় যেহেতু এটাকে 4-5-এর অতিক্রম করার সম্ভাবনা আছে, আমরা কিন্তু ওইটা আন্তর্জাতিক মিটিং হওয়ার আগে থেকে আমরা রাত্রে থেকেই যাতে ডেঞ্জারকে প্রস্তুতি নিয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিতে পারি, এই জন্য রাত্রে আমরা নিজেদের আরেকটা মিটিং রেখেছি রাত্রে 8টায় এই মন্ত্রণালয়তেই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আপনারা আসছেন এবং আপনারা শুধু একটি কথাই সবাইকে মেসেজটা পৌঁছে দিন, যার যেখানে যেভাবে আছে সবাই যেন প্রস্তুতি নেওয়ার জন্য সবাই যেন তৈরি থাকে। সবাইকে ধন্যবাদ।